তারা সাপসহ বিভিন্ন প্রাণীকে বোকা বানাতে ওস্তাদ। এজন্য নিজেদের বাসা তৈরির সময় এই পাখি অনেক কৌশল অবলম্বন করে। ছোট্ট এই পাখিকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন, এর বাসা তৈরির কৌশল দেখলে যে কেউই অবাক হয়। এই পাখিকে পৃথিবীর সবচেয়ে চালাক পাখি বলা হয়। বলছিলাম ক্যাপ স্পারোর কথা। এই পাখির মতো জটিল করে বাসা তৈরি করে আবাবিল এবং বাবুই পাখিও। ক্যাপ স্পারো বাসা তৈরির সময় ঢোকার জন্য একদিকে দুটি পথ খোলা রাখে, তাও আবার নিচের দিকে। এই পথ দিয়ে সাপ ছাড়া অন্য প্রাণী ঢোকা বেশ কঠিন, কারণ উল্টো কলসির মতো করে তৈরি করা এই বাসায় ঢুকতে গেলে পড়ে যেতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিন্তু সাপ পড়বে না, কারণ সাপের লেজ অনেক লম্বা এবং তারা আঁকাবাঁকা হয়ে চলতে পারে। গাছে কিংবা গাছের ডালের একাংশে নিজের লেজ পেঁচিয়ে মাথা পাখির বাসায় ঢুকাতে পারে সাপ। ক্যাপ স্পারো বাসা তৈরির সময় যে দুটি পথ খোলা রাখে, তার প্রথমটিতে সাপ ঢুকতে পারবে অনায়াসে। কিন্তু এই গর্তে পাখিটি ডিম পাড়ে না কিংবা বাচ্চা রাখে না। তারা সাপকে বোকা বানানোর জন্য বড় এই কৃত্রিম গর্তটি তৈরি করে। পাখিটি যে গর্তে ডিম পাড়ে সেই গর্তটি সাধারণত উপরের দিকে থাকে এবং এর পথ সরু করে এমনভাবে তৈরি করা হয় যাতে বের হলে বন্ধ করা যায়, আবার ঢোকার সময় খুলে ঢোকা যায়। পাখিটি বাসা তৈরি করে গাছের ডালের একদম শেষ প্রান্তে, যাতে বানর বা অন্য কোনো প্রাণী এখানে পৌঁছাতে না পারে। ক্যাপ স্পারো তার বাসায় ঢোকার আগে দেখে নেয় আশেপাশে কোনো প্রাণী তাকে দেখছে কিনা। যদি কোনো প্রাণী থাকে তাহলে সে বাসায় ঢুকে না। যখন আশেপাশে কোনো প্রাণী থাকে না, তখন এই পাখি নিজের বাসায় ঢুকে। বের হওয়ার সময়ও তারা একই কাজ করে। ঠিক একইভাবে বাসা তৈরি করে বাবুই পাখি। এই পাখি শৈল্পিকভাবে বাসা তৈরি করে বলে একে শৈল্পিক ইঞ্জিনিয়ারও বলা হয়। বাবুই পাখির বাসার গঠন বেশ জটিল এবং আকৃতিও খুব সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে অনেকটা উল্টানো কলসির মতো। বাসা তৈরির জন্য বাবুই পাখি ভীষণ পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ ও কাদার মিশ্রণ ঠিক করে, যত্ন করে পেট দিয়ে ঘষে গোলাকার অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নগামী গর্ত থাকে, পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা তৈরি করে, অন্য দিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করে। বাবুই সাধারণত 2 ধরনের বাসা তৈরি করে। মজার বিষয় হলো, পুরুষ পাখি তার পরিশ্রম ও শৈল্পিকতার মিশ্রণে এসব বাসা তৈরি করে। একটি বাসা তৈরি করতে 10 থেকে 15 দিন সময় লাগে। শৈল্পিক নিদর্শনের এমন দারুণ সব বাসা বাতাসে ঢেউয়ের মতো দুলতে থাকলেও ছিঁড়ে পড়ে না। ক্যাপ স্পারো, বাবুই এবং আবাবিল পাখি প্রায় একই রকমের বাসা তৈরি করে। আফজাল হোসেন, কালবেলা।